বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমান বা প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কাজকর্ম বা তার যে অ্যাকশন গুলো, সেই অ্যাকশন গুলো বর্তমানে তরুণ কয়েকজন যে সংসদ সদস্য আছে তাদের কাজের সাথে মিলে যায় এবং বয়স্ক কয়েকজন আছে। আমি বলি যেমন কয়েকজনার অ্যাকশন চোখে পড়ার মতো। একজন হচ্ছে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, হাসনাত আব্দুল্লাহ, এই যে আমির হামজা। তো এদের কাজকর্মের একটা প্রতিফলন প্রধানমন্ত্রীর ভিতরে আছে বা প্রধানমন্ত্রীর কাজের বা উদ্দেশ্যের যে প্রতিফলন সেটি এই এমপিদের ভিতরে দেখা যায়। বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে অ্যাকশন নিচ্ছেন, কাজকর্ম কিংবা অফিস টাইম সকল মানুষের ভেদাভেদ। তিনি বলেছেন যে, "এখানে আমাকে কে ভোট দিছে, কে ভোট দেয়নি এটি বিষয় না। এই সব মানুষই আমার বা আমি সব মানুষেরই প্রধানমন্ত্রী।" তিনি সেইসব ঘোষণা দিয়েছেন। আর এই যে সংসদ সদস্যদের নাম বললাম, সেইসব সংসদ সদস্যদের কাজকর্ম বা তাদের যে এক্টিভিটিস সেগুলো কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর সাথে খুবই মিলে যাচ্ছে। মনে হচ্ছে যেন তার অনুসারী। বিরোধী দল থেকে বা অন্য দল থেকে তারা যে ইলেক্টেড হয়েছে এটি আসলে বোঝার কোনো লাইন নেই। কারণ আমরা দেখছি অপরাধ দমন, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন বা দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে তারা যেভাবে অ্যাকশন নিচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর ইচ্ছাটাও আমরা দেখলাম সেরকম বা তার ঘোষণাগুলোও দেখলাম এরকম। তো এটা বলা যায় যে এভাবে যদি বর্তমান প্রধানমন্ত্রী তার কাজকর্ম করেন এবং এই যে যারা ভালো, ভালো যারা এমপি নির্বাচিত হয়েছেন তারাও যদি এভাবে কাজকর্ম করেন তাহলে অদূর ভবিষ্যৎ না, সেটি খুবই সন্নিকটে যে একটা সময় আসতেছে যে এই দেশের মানুষের আ অনেক সমস্যাগুলোর মেজরিটি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং মানুষের ভিতরে একটা আস্থা ফিরে আসবে সরকার প্রধানের উপর বা সরকারের উপর যে না এই সরকার আসার পরে মানুষের উপকার হয়েছে বা এই এমপি আসার পরে সেটা দল মত নির্বিশেষে হতে পারে। তো এই বিষয়ে আপনি আপনার মতামত জানাবেন।